ভোরবেলা যে স্মরণটা করতে হবে ওটা একটু কঠিন ব্যাপার। যেমন কঠিন আছে লাভ বেশি। হ্যাঁ, কি কি লাভ হবে আগে বলে দেবো নাকি? কারণ কলির জীব তো আগে শুনতে চায় কি লাভ হবে। সংসারে নিত্য যাদের অশান্তি, সংসারে আয় উন্নতি নেই, যদি কারো বড় ধরনের কোনো ফাঁড়া থাকে, এই ভোরবেলার ক্রিয়াটা করলে সেটা চলে যাবে, একদম 100% গ্যারেন্টি, যাবেই যাবে। আর যেটা লাভ হবে সেটা বলি, সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনার 3 থেকে 4 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এবং এটা যদি করতে পারেন, এটাও বলা আছে আপনি কোনোদিন হার্ট অ্যাটাক হয়ে মরবেন না। তবে ভোরবেলা মন প্রাণ দিয়ে করতে হবে। আর একটা কথা বলতে পারি, মায়েরা যদি খারাপ ভাবে ভয় লাগছে বলবো, মানে যাদের স্বামী স্ত্রীর মধ্যে নেই, মানে গন্ডগোল সব সময়, এ উত্তরে তো দক্ষিণে, ও দক্ষিণে তো এ পশ্চিমে, বুঝলে না, খিচ 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 চলছে। হ্যাঁ, কন্টিনিউ 90 দিন করুন, ব্যাস, তখন একজন আর একজনকে চোখে হারাবে। কি করতে হবে চলুন এবার বলে দিই। একদম ঘুম ভাঙলেই ভোরবেলা বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসুন। পটপট করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি রেজাল্ট হয় 3 মাস পরে আমাকে ফোন করে জানাবেন। প্রথম প্রণামটা কাকে করবেন? পৃথিব্যাং রূপেণা, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমাকে দর্শন করতে পারলাম। 2 নম্বর প্রণাম, আপনার শোবার ঘরের মাথার দিকে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা ভগবানকে করবেন, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দর্শন হলো। 3 নম্বর প্রণাম করবেন গুরুদেবের উদ্দেশ্যে। 4 নম্বর প্রণাম করবেন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি, সূর্যদেবকে প্রণাম করবেন। হয়ে গেল 5টা নাকি? 4টে হলো বাবাদের এন্ড, আর আপনারা এগোবেন না। 5 নম্বরটা শুধু মায়েরা করবেন, যে আপনার কপাল ফাটিয়েছে তার উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। মনে থাকবে তো? বুঝতে পেরেছেন না বুঝতে পারেন? পতি পরমেশ্বরায় নমঃ। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এইবার খেয়াল রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এইবার যখনই ছড়া ঝাঁট পড়ে গেল, ঘরের ভেতরটা ভালো করে মুছে নেবেন। ঘর পরিষ্কার রাখলে লক্ষ্মী আসবে, লক্ষ্মী। আর নিজের ভেতরটা পরিষ্কার করতে পারলেই নারায়ণ আসবে। হ্যাঁ, আপনি যেমন ঘরের ভেতরটা পরিষ্কার করছেন, নিজের ঘরের ভেতরে ময়লা ভর্তি, আর বাইরের ঘর পরিষ্কার করে কি হবে? অতএব যখনই বাইরের ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার স্প্রে করবেন? চলুন হাতে নেতাটা ধরুন আর শুরু করুন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আস্তে। কতদিন করবেন? 3 মাস। যদি লাভ হয় কন্টিনিউ করবেন, যদি লাভ না হয় ইউটিউব থেকে একটা নাম্বার আমার নিয়ে আমাকে ফোন লাগাবেন, একদম গ্যারেন্টি।
তবে নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে লাইফ টাইম করলেও এক বিন্দু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখে নিন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? জাগিয়া গাও গোরা। অপরাধটা বুঝতে পারলেন কোথায় হলো? বুঝতে পারেননি? খুকি উঠে পড়, এই অপরাধ হয়ে গেল। এটা জ্ঞানে অপরাধ, অজ্ঞানে অপরাধ। অজ্ঞানে অপরাধটা বলে বোঝানো যাবে না, আমার দিকে লক্ষ্য করুন, বুঝে যাবেন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া আর হাতে দিল ডেড বডি ফেলিয়া। তাহলে কাজ হবে? তারপরে আর একটা মায়েদের স্বভাব আছে, আমি জানি, বলবো, রেগে যাবেন না তো? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরা। ও ঠিক এদিক ওদিক থেকে পুট করে মেরে দেবে। এই যদি অপরাধ হয়ে যায় তাহলে কাজ হবে বাবা? কাজ হবে? প্রমাণ নেবেন? যাদের হাতগুলো আছে হাতগুলো আজকে ভগবানের সেবায় লাগান। হাত দিয়েছে ভগবান, যদি ভগবানের সেবায় না লাগান পরজন্মে হাত আর দেবে না। না না, দুঃখ পাবেন না, দুটো পা থাকবে, আরো দুটো করে পা বাড়িয়ে দেবে, সেরকমই বলা আছে শাস্ত্রে। অতএব চলুন, চোখটা বন্ধ করুন, হাতটা তুলুন, আমার সঙ্গে 2 সেকেন্ড গান। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলতে হবে না। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। দেব দীন বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন উদ্ধার রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি রাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভেতরটা ঠান্ডা হলো? হতেই হবে। নামের দাহিকা শক্তি আছে। আমি বলি না আপনাদেরকে, ইউটিউবে শুনবেন, আমার মা লিভার ক্যান্সার, 19 বছর বেঁচে আছে, 8.5 কেজি করে পেটে জল জমছিল, আপাতত 90 বয়স, প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম জপ করে। এ কি এমনি হয়? নামের দাহিকা শক্তি আছে, কাউকে কিছু বলার দরকার নেই, আপনি আপনার কাজ সেরে নেবেন। গুনগুন জোরে করলে লাভ বেশি। আপনার বাড়িতে ধরুন আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাসি, এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ির থেকে চিৎকার আসবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। এটা হিন্দু জাতির শত্রুদের কাজ, এটা করবেই। এক যদি কারো স্বামী বাধা দেয় সেটা আলাদা কথা, তাই না? সেও মহাপ্রভুকে জানালেই মহাপ্রভু ঠিক করে দেবে। হ্যাঁ, এরকম কেউ আছো নাকি স্বামী বাধা দেয়? থাকলেও কেউ কি বলবে?
হায় হায়। যদি কারো স্বামী বাধা দেয়, আমি উপায় বলে দিচ্ছি তোমাদেরকে। শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্রপট, ওটার সামনে গিয়ে 5 মিনিট দাঁড়াবে, দরজাটা বন্ধ করে দাও, ভগবানের পায়ের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবে, মনের কথাটা বলবে। কি বলবে? না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। 15টা দিন জানাও, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে। তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামী ঘরে ঢুকছে, ও কাজ সেরে বেরিয়ে যাচ্ছে। হতেই হবে, আমার চোখে দেখা। আসতে এই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 16 বার স্মরণ করতে হয়। দেখবেন যারা প্রথম মালা নেওয়া শুরু করে কমপক্ষে 16 মালা নিতে হয়, তাই তো? 16 বার ভগবানকে স্মরণ করতে হয়। কিন্তু আমরা তো খুন্তি নাড়ার চাকরি করি কি মা? আমি তোমাদের হয়েই বলছি, আমাদের পক্ষে কি সম্ভব 16 বার আসন পেতে বসে ভগবানকে ডাকা? পারবে? সম্ভব নয়। যেটা সত্যি সেটাই বলো, সম্ভব নয় তো? আচ্ছা 10 বার পারবে? যেটা বলবে সেটাই করতে হবে। দেখো এই 10 বারও সম্ভব নয়, ঠিক আছে আরো কমিয়ে দিচ্ছি, 6 বার হবে? হবে না? আচ্ছা 3টে টাইম তো ওষুধ খেতে হয়, 3টে টাইম ভগবানকে ডাকতে পারো না? কোনো চাপ নেই, একবার ভগবান বললেই হয়ে গেল। পারবে কি? যদি বলো করবো তাহলে বলবো। হ্যাঁ, প্রথম শুরু করবে কখন? মধ্যাহ্নকাল, দুপুরবেলা। দুপুরবেলা একটা জায়গায় সবাইকে যেতে হয়, সেটা কোথায়? ভাতের থালার সামনে যেতে হয় না মা? এইবার বলি, বেশিরভাগ সব তো গঙ্গা ফল খাওয়া পার্টি। হ্যাঁ, যারা প্রসাদ ভোজী তাদের কথা বাদ দিলাম, যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বলছি, আমিষ দ্রব্যটা নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করুন। ভাতের থালাটাকে প্রণাম করে কি বলবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবা করছি, জানিয়ে খেলাম তোমার জিনিস, তোমাকে জানিয়ে খেলাম। আমার জিনিস আমাকে জানিয়ে না জানিয়ে গ্রহণ করলে সেটাকে কি বলে? চুরি করা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একটা লজিক হচ্ছে, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ও আর বাঁচবে না, আটকে যাবে। আগে থেকে যদি জানিয়ে রাখা যায়, যদি প্রসাদ পেতে পেতে প্রাণটা চলে যায়, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্বিতীয় স্মরণটা কখন করবেন? যারা একদম ভগবানের দিকে এগোননি তাদের উদ্দেশ্যে বলছি, রাত্রিতে বিছানায় যখন শুতে যাবেন, পূর্ব দিকে মুখ করে বসে ভগবানকে একটা প্রণাম করে শুবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও, ব্যাস। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কিন্তু আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। কেন না? আপনি তো অ্যাপ্লিকেশন জমা দিয়ে শুচ্ছেন, চিন্তা নেই। হ্যাঁ, এইবার বলি, একটু বলি, ওমা এক সময় মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর সচিমার কথা রাখতে নীলাচল গেলেন। খোকা বৃন্দাবন যাবি না, তুই নীলাচলেই থাকবি। প্রত্যেক দিন
নবদ্বীপ থেকে লোক নীলাচলে গেলে তোর খবরটা আনবে, মায়ের মন তো। মহাপ্রভুর নীলাচলে অবস্থানকালীন 12 বছরে জগন্নাথ নবকলেবর, ওই নবকলেবর হয়েছে সেদিন জগন্নাথ হরিদাস ঠাকুরকে নিয়ে মহাপ্রভু গেলেন জগন্নাথকে একবার দেখব। তা জগন্নাথকে দেখতে গিয়ে দেখছে বহু লোকের সমাগম, যা আজ আর ঠিকঠাক জগন্নাথ দর্শন হবে না। হরিদাস প্রভু এইখানেই প্রণাম করে চলো ফিরে যাই, ভক্তরা দেখছে দেখুক, আমি গেলে সবাই আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হবে, ওদের দর্শনে বিঘ্ন হবে, তার থেকে ওরা ওদের দেখছে দেখুক, চলো। হরিদাস বলছে প্রভু এতক্ষণ কষ্ট করলে। মহাপ্রভু বলছে না না ঠিক আছে, এইখানেই প্রণাম করো। এইবার দেখুন মহাপ্রভু নতজানু হয়ে করপুটে প্রণাম করছে। ঠিক এমতো সময় তোমাদের মতো এক মা রমা দেবী, সেও গেছে জগন্নাথ দেখতে। ঠিক মহাপ্রভুর 10 হাত দূরে দাঁড়িয়ে আছে সামনে, মনে মনে বলছে জগন্নাথ, সবাই বলে তুমি নাকি কৃপাময়, তুমি নাকি করুণাময়। হে জগন্নাথ, এই সময় যদি একটা উঁচু জায়গা পেতাম তাহলে সেইখানটায় দাঁড়িয়ে আমি মন প্রাণ ভরে তোমাকে দর্শন করতে পারতাম। দেখবেন যদি ভিড় হয় লোকের, আমরা কি করি, পিছন দিকে পেছই না, একটু উঁচু জায়গা খুঁজি। এই পিছতে পিছতে হঠাৎ রমাদেবী একখানি পা তুলে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর। যা একটা পা তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা পায়ে ভর দিয়ে আর একটা পাকে তুলে নিয়েছে, নিয়ে বলছে জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? এই তো তুমি করুণাময়। এতক্ষণ ধরে ভাবছিলাম তোমাকে দেখবো দেখবো দেখবো, তুমি ঠিক আমাকে উঁচু জায়গা জোগাড় করে দিয়েছ। নিতাই গৌর হরি বল। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা তেমনি মহাপ্রভুর পরশ পেয়ে, মহাপ্রভুর পরশ পেয়ে রমা দেবী আর বাহ্যিক জ্ঞান নাই, আর বাহ্যিক জ্ঞান না, আপন মনে আপন মনে জগন্নাথ দেখে, জগন্নাথ দেখে। মহাপ্রভুর প্রণাম করা হয়ে গেছে কিন্তু উঠতে পারছে না কেন? উঠলে ভক্ত জগন্নাথ দর্শনে বিঘ্ন হয়ে যাবে না? চুপ করে মহাপ্রভু পড়ে আছে। আর রমা দেবী আপন মনে জগন্নাথ দেখছে। আহা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পাশেই প্রণাম করছিল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে পড়েছে। ও মা, এই যে, আরে কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দেখছো তুমি? কে শুনবে? রমা দেবীর তো বাহ্যিক জ্ঞান নাই, পরশমণির স্পর্শ পেয়ে রমা দেবী যে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। আরে কোথায় দাঁড়িয়েছো তাকিয়ে দেখো। হরিদাস ঠাকুর যখন জোর করে বলেছে, রমা দেবী চোখটা একবার খুলেছে, খুলে বলছে, ও তুমিও জগন্নাথ দেখবে, উঠে এসো। উঠে এসো, এই সামনে দাঁড়াও, দাঁড়িয়ে জগন্নাথ দেখো। ধ্যাৎ, তুমি আমার কথা বুঝছো না? তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দেখছো? আগে নিচের দিকে তাকাও একবার। যখন ধমক দিয়েছে তখন রমা দেবীর লক্ষ্য পড়েছে।
নিচের দিকে তাকিয়ে দেখছে চৈতন্য মহাপ্রভু। অমনি রমা দেবী আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। প্রভু আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো তুমি। মহাপ্রভু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। হরিদাস ঠাকুর বলছে, না প্রভু না, ক্ষমা ওকে হতে দেব না, আমি আজ ওকে অভিশাপ দেব দেব দেব। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি সত্যি রমা দেবীকে অভিশাপ দেবে? দেব। সত্যি দেবে? বলছি প্রভু দেব। অভিশাপ তুমি দাও, তোমার মন যখন চেয়েছে অভিশাপ তুমি দাও, তাতে আমার দুঃখ নেই। তবে হরিদাস প্রভু, অভিশাপটা তুমি রমা দেবীকে নয়। কেমন? অভিশাপটা তুমি রমা দেবীকে দিও না, অভিশাপ যদি দিতে হয় তুমি অভিশাপটা আমাকে দাও। কি বলছো প্রভু? এই অভিশাপ আমি তোমাকে দেবো? হ্যাঁ, রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি? যেন জনম জনম পেতে পারি। হরিদাস দাও না আমায়, অভিশাপ দাও গো, যেন জনম জনম পেতে পারি। বলি ভক্ত জনে চরণে ধুলি, যেন জন জন মামা ধন্য হবে। চরণ ধুলি, জনম জনম ধন্য হবে। আমি আর কিছু চাই না হরিদাস, তুমি এই অভিশাপ দাও গো মোরে। আমি আর কিছু চাই না করি, এই এই অভিশাপ দাও গো মোরে। নিত্য নিত্য ভক্ত পদ রজ পাব, তুমি এই অভিশাপ দাও গো মোরে। নিত্য নিত্য ভক্ত রজ পাব, এই অভিশাপ দাও গো মোরে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তুমি এই অভিশাপ দাও গো মোরে। শুধু এ জন্মে নয়, জন্মে ভক্ত জন্মে পদ রজ পেতে পারি, এই বাসনা সদাই মনে, ভক্ত পদ রজ পেতে পারি। এই বাসনা সদাই হরি মনে। দাও গো শুধু মোরে। এ জন্মে নয়, জন্মে জন হরি। ভক্ত পদ রজ পেতে পারি, জন্মে নয় জন্মে জন্মে ভক্ত পদ রজ পেতে পারি। এই অভিশাপ দাও গো মোরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ় ওইটা কিন্তু ছাড়লে হবে না। আমি যে মানুষ হয়েছি, যারা ভজনের পথে নেই, সবাই তো ভজন করে না। মুখ দেখে মনে হচ্ছে অনেকে আছে আজকে সেজে তিলক করেছে, সাজা তিলক, মানে আজকের দিনের জন্য। কারণ এটা মুখ দেখলেই চেনা যাবে, জানেন তো কোনটা সাজা আর কোনটা অরিজিনাল। কি করে বোঝা যাবে? বিজয় সরকারের একটা গান ছিল, দু লাইন গাইব কি? ওরে যে জন হরি ভজন করে
দেখলে যাইতে না, যে জন হরি ভজন করে। করবি যদি সেই সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। ও তুই করবি যদি সেই সম্বন্ধ, আগে জানতাম ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার তো ভজন হবে না। যেজন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যাইছে না। নিতাই গৌরী হরি যে জন হরি ভজন করে। ওমা, আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না, সেটাও পারবেন না হিন্দু ধর্মে, কারণ হিন্দু জাতির চিরসত্য হিন্দুরা। কিন্তু একটুখানি ভাবুন, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করতে এলাম, জীবনটা কিসে কাটালাম। হরি বল, হরি বল। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজেকে নিজে চিনুন, নিজেকে নিজে জানুন। আমি কি করতে পৃথিবীতে এলাম? শুধু সকালবেলা উঠে রান্না চাপিয়ে রান্না করব, ছেলে মেয়েদের খেতে দেবো, নিজে খাবো আর শুয়ে পড়বো, আর সংসারে লোকজন বাড়াবো, এই কি জীবন? না গো, এটাই যদি জীবন হতো তাহলে মাত্র 24 বছর বয়সে জীবনের সব সুখ সব আহ্লাদ বিসর্জন দিয়ে শুধু আপামর বাঙালির হিয়াকে পূর্ণভূমি করবার নিমিত্তে নিজেকে বিসর্জন দিয়ে দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা নিত্য ভজনশীল তাদের কথা বলছি না, যারা এখনো কৃষ্ণ ভজনের পথে আসেননি। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু শোনো গো, অগণিত ভক্ত থাকলে কি হবে? ডুবুরি ছিল মাত্র 2 জন। গৌর প্রেম সমুদ্রে 2 জন ডুবুরি। তারা কারা জানো? যারা ডুব দিয়ে শত চেষ্টা করে আমাদের জন্য 4খানি রত্ন তুলেছিলেন চৈতন্য রূপ সমুদ্রে ডুব দিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপামর জনসাধারণের কথা ভেবে মহাপ্রভু গোলকে গোপন রেখেছিলেন, কলিকালে বিতরণ করলেন। এই যে 4 জন, 2 জন ডুবুরি 4টি রত্ন তুলেছিল। রত্নগুলো চেনেন তো না বলবো? রূপ গোস্বামী পাদ 2টি রত্ন তুললেন। একটি হলো উজ্জ্বল নীলমণি, আরেকটি হলেন বৃহৎ ভাগবতামৃত। সনাতন গোস্বামী তুললেন 2টি রত্ন, একটা হলো ভক্তি রসামৃত সিন্ধু, আরেকটি হলো হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাসকে বলা হয় বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। তাহলে চলুন, দাতা শিরোমণি গোটা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুরবধি সবার বিলায়। ও গো জড় অন্ধ অতুরবধি সবার বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, মনে হয় নাই কোনো কালে দাতার শিরোমণি
শিরোমণি রে ওরে হয় নাই কোনো কালে দাতার শিরোমণি রে এই যে করুণার নিদান ও যে করুণার নিদান যারে করুণায় ত্রিভুবন বিধান করুণার নিদান যার করুণায় ত্রিভুবন বিধান করুণায় নিদান এই করুণা ঘন বিগ্রহ করুণা কতখানি একটু বলে নিয়ে